হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ক্লাস আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা অনেক দিন থেকে আমার কাছে এরকম একটা দাবি জানিয়েছিলে যে স্যার, কেন্দ্র সরকারের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো আছে সেই গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোকে নিয়ে একটা ছোট্ট ক্লাস আমাদের দিয়ে দিন। তো দেখো, একদম আমাদের যে আড্ডাপিডিয়া বই আছে সেই আড্ডাপিডিয়া বই থেকে আমাদের কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ স্কিমগুলোকে নিয়ে আলোচনা করে দিচ্ছি। ফার্স্ট দেখো, যে স্কিমটার কথা আমি বলবো সেটা হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি স্কিম, পিএম কিষাণ স্কিম। এবং এই পিএম কিষাণ স্কিমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ স্কিম এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে 20তম কিস্তি প্রকাশ করেছেন, যার মাধ্যমে কতজন কৃষক উপকৃত হবেন, যার ফলে দেশের প্রায় 9.7 কোটি কৃষক 9.7 কোটি কৃষক উপকৃত হবেন। তাদের ব্যাংকের অ্যাকাউন্টে 20,500 কোটি টাকা স্থানান্তর করা হয়ে গেছে এবং তাদেরকে কিন্তু এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় বছরে 6,000 টাকা করে দেয়া হয়। প্রতি 4 মাস অন্তর অন্তর 2,000 করে টাকা দেয়া হয়। ঠিক আছে, আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি যে কত করে টাকা দেওয়া হয়। এই প্রকল্পের আওতায় সারা দেশের সমস্ত যোগ্য কৃষক পরিবারকে প্রতি 4 মাস অন্তর অন্তর 2,000 টাকা করে দেওয়া হয়। এরকম 3 বার টাকা দেওয়া হয়, তাহলে 4 মাস পর 2,000, 4 মাস পর 2,000, 4 মাস পর 2,000, মোট 6,000 টাকা তাদের অ্যাকাউন্টে সরাসরি চলে যায়। ঠিক আছে, এবং এই যে স্কিমটা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি স্কিম, এই স্কিমটার যে নোডাল মন্ত্রণালয় রয়েছে সেই নোডাল মন্ত্রণালয়ের নাম কি? কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয় হচ্ছে নোডাল মন্ত্রণালয়। এরপর দেখো, যে স্কিমটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ভারত রণভূমি দর্শন প্রকল্প। এই ভারত রণভূমি দর্শন প্রকল্পের আওতায় চোলা এবং ডোকলাম এই যে অঞ্চলগুলো আছে, চোলা এবং ডোকলাম অঞ্চলগুলো দেশীয় পর্যটকদের জন্য খুলে দেওয়ার প্রস্তুতি চলছে, খুলে দেওয়া হবে। এবং এই যে ভারত রণভূমি দর্শন প্রকল্প, যে সমস্ত জায়গায় রণভূমি দর্শন প্রকল্প, বুঝতে পারছো, যে সমস্ত জায়গায় যুদ্ধ হয়েছে, যুদ্ধের যে স্থানগুলো সেইগুলোকে কিন্তু খুলে দেওয়া হচ্ছে দেশীয় পর্যটকদের জন্য। ওকে, তো এই স্থানগুলো কোন কোন স্থানগুলো পড়ছে ভারত রণভূমি দর্শন প্রকল্পের মধ্যে? কোন কোন স্থানগুলো পড়ছে আমরা একটু দেখে নিই। গালওয়ান উপত্যকা লাদাখে রয়েছে। ঠিক আছে, 2020 সালে ভারত এবং চীনের সংঘর্ষ হয়েছিল লাদাখের গালওয়ান উপত্যকায়। ডোকলাম, যেটা ভারত, ভুটান এবং চীনের মধ্যে ত্রিসংযোগ স্থল, এই ডোকলামটাও কিন্তু ভারত রণভূমি দর্শন প্রকল্পের আওতায় পর্যটকদের জন্য, দেশীয় পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে। নিয়ন্ত্রণ রেখা এলওসি, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলএসি বরাবর স্থান, যার মধ্যে নাথুলা পাস আছে, লঙ্গেওয়ালা রয়েছে। 1962 এবং 1971 যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের স্থানগুলো কিন্তু এই ভারত রণভূমি দর্শন প্রকল্পের মধ্যে রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে তোমাদের জানিয়ে রাখি, আমাদের কেন্দ্র সরকার মানে আমাদের প্রতিরক্ষা মন্ত্রক থেকে একটা নতুন অ্যাপও লঞ্চ করা হয়েছিল, যেটার নাম ভারত রণভূমি দর্শন অ্যাপ। যে অ্যাপের মাধ্যমে আমাদের সৈন্যদের বীরত্ব গাথাগুলোকে কিন্তু এখানে লেখা থাকবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা চলে আসি প্রধানমন্ত্রী জনধন যোজনা। এটাও কিন্তু খবরে এসেছে। এই জনধন যোজনার আওতায় সমাজের দরিদ্রতম যে সমস্ত মানুষগুলো আছে তাদের ব্যাংকিং পরিষেবা দেয়া হবে। তাদেরকে প্রধানমন্ত্রী জনধন যোজনার আওতায় তাদেরকে নিয়ে এসে তাদের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে, মানে কোনো টাকা পয়সা ছাড়াই জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে। ন্যূনতম ব্যালেন্স ছাড়াই তারা কিন্তু সেভিংস অ্যাকাউন্ট খুলে নিতে পারবে এই প্রকল্পের আওতায়। ঠিক আছে, বিনামূল্যে রুপে ডেবিট কার্ড দেওয়া হবে সমস্ত অ্যাকাউন্টধারীদের জন্য, মানে যাদের কাছে অ্যাকাউন্ট রয়েছে তাদেরকে বিনামূল্যে রুপে ডেবিট কার্ড দেওয়া হবে। দুর্ঘটনায় কেউ যদি মারা যান বা দুর্ঘটনাবশত যে বীমা, সেটাও কিন্তু তারা রুপে ক্রেডিট কার্ডের মাধ্যমে পাবে, মানে রুপে কার্ডের মাধ্যমে। রুপে এটা ক্রেডিট না, এটা ডেবিট কার্ড। তো রুপে ডেবিট কার্ডের মাধ্যমে তারা কিন্তু 2 লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনায় বীমাও পাবে। ঠিক আছে, ওভারড্রাফটের সুবিধা রয়েছে 10,000 পর্যন্ত এবং 6 মাস সন্তোষজনকভাবে কাজ করার পর আরো কিছু ওভারড্রাফট হিসেবে টাকা পয়সা তুলতে পারবে। ঠিক আছে, সরাসরি সুবিধা স্থানান্তর, সরকারি ভর্তুকির জন্য, ডিবিটির জন্য ইন্টারফেসিংও রয়েছে, জীবন বীমাও রয়েছে। ঠিক আছে, যোগ্য সুবিধাভোগীদের 30,000 টাকা জীবন বীমাও কভার করা হবে। ঠিক আছে, এই যে জনধন যোজনা রয়েছে এই জনধন যোজনার আওতায়, তো এটাও কিন্তু আমাদের খবরে এসেছে, খুব ইম্পর্টেন্ট একটা স্কিম। এরপরে দেখো,
প্রধানমন্ত্রী ই ড্রাইভ স্কিম, এই যে ই ড্রাইভ স্কিম, এই ই ড্রাইভ স্কিমের কিন্তু মেয়াদ 2026 ছিল, সেটাকে কিন্তু বাড়িয়ে আরো 2 বছর বাড়ানো হয়েছে। 2028 সালের মার্চ পর্যন্ত প্রধানমন্ত্রী ই ড্রাইভ স্কিমটাকে কিন্তু করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপরে দেখো স্পাইস স্কিম, ভারত সরকার মশলা বোর্ডের মাধ্যমে রপ্তানি উন্নয়নের জন্য প্রগতিশীল এবং উদ্ভাবনী সহযোগিতামূলক হস্তক্ষেপের মাধ্যমে মানে মশলা যে শিল্পটা আছে সেই মশলা শিল্পকে আরো ভালো করে রপ্তানি করার জন্য এই স্পাইস স্কিমটা নিয়ে আসা হয়েছে মশলা বোর্ডের সহযোগিতায়। ওকে, আচ্ছা এরপরে দেখো শক্তি প্রকল্প, এটাও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপরে দেখো স্টার্ট আপের জন্য ক্রেডিট গ্যারেন্টি স্কিম, বাণিজ্য শিল্প মন্ত্রকের অধীনে শিল্প ও আভ্যন্তরীণ বাণিজ্যের উন্নয়ন বিভাগ থেকে কিন্তু এই স্টার্ট আপের জন্য ক্রেডিট গ্যারেন্টি স্কিম দেওয়া হচ্ছে, যেখানে ঋণ নেওয়া যাবে কত টাকা পর্যন্ত, 10 কোটি থেকে প্রায় 20 কোটি টাকা পর্যন্ত কিন্তু মানে সর্বোচ্চ সীমা স্টার্টআপের জন্য সর্বোচ্চ ঋণের সীমা সেটাকে কিন্তু 10 কোটি থেকে 20 কোটি টাকা পর্যন্ত করে দেওয়া হয়েছে। 20 কোটি টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে। ওকে, তারপর দেখো নেক্সট যদি আমরা চলে আসি, নেক্সট দেখো আমাদের রয়েছে অটল পেনশন যোজনা। ঠিক আছে, অটল পেনশন যোজনা এটাও খুব ভালো। এই প্রকল্পটা চালু করা হয়েছে কবে, 2015 তারিখে চালু করা হয়েছে, কবে 9 মে। ঠিক আছে, যার লক্ষ্য ছিল সমস্ত ভারতীয়দের জন্য, বিশেষ করে দরিদ্র সুবিধা বঞ্চিত মানে বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত যারা দরিদ্র, যারা অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক মানে যারা কাজ করছে দিন আনে দিন খাই এরকম ধরনের কাজ করে, যাদের কাছে সেরকম সেভিংস নেই, যারা একটা সময়ের পর কোথা থেকে টাকা পয়সা আর্ন করবে, তারা হয়তো বৃদ্ধ হয়ে যাওয়ার জন্য টাকা পয়সা আর্ন করতে পারবে না, তো পেনশনের একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য কিন্তু অটল পেনশন যোজনা এখন একটু একটু করে টাকা জমিয়ে রাখবে, যখন তার 60 ইয়ার্স বয়স হবে বা 65 হবে তখন সে একটা এককালীন টাকা পাবে বা কন্টিনিউ একটা টাকা পাবে, যেটা দিয়ে সে কিন্তু তার নিজের সংসার চালাতে পারবে বা নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবে। তো তার জন্য কিন্তু অটল পেনশন যোজনা। ওকে, তো 60 বছর বয়সে পৌঁছানোর পর ন্যূনতম 1000 থেকে 5000 টাকা পর্যন্ত নিশ্চিত পেনশন প্রদান করা হবে। ঠিক আছে, তো সামিদ্ধা প্রকল্প, এই সামিদ্ধা প্রকল্পটাও কিন্তু খুব সুন্দর একটি প্রকল্প। সামিদ্ধা প্রকল্পের মাধ্যমে ড্রোনের মাধ্যমে, ঠিক আছে, ড্রোনের মাধ্যমে জমিকে জরিপ করে গ্রামীণ সার্ভে করা হচ্ছে এবং কার কতটা জমি রয়েছে তার কিন্তু কার্ড তুলে দেওয়া হচ্ছে সামিদ্ধা প্রকল্পের মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে নমস্তে স্কিম রয়েছে, ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম। ভারতের শহরগুলো যে রয়েছে সেই শহরগুলোতে পরিচ্ছন্নতা কর্মীদের নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত করার জন্য, তাদের একটা সাস্টেনেবল জীবন দেওয়ার জন্য এই নমস্তে স্কিমটাকে নিয়ে আসা হয়েছে, ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম। ওকে, তো যারা আমাদের পরিচ্ছন্নতা কর্মী তাদের কথা ভেবে এই নমস্তে স্কিমটা নিয়ে আসা হয়েছে, তাদের জীবন যাতে আরো উন্নত হয়, তাদের নিরাপত্তা যাতে ঠিকমতো দেওয়া যায়, তাদেরকে ঠিকমতো যাতে সমাজে মর্যাদা দেওয়া যায়, তার জন্য কিন্তু এই নমস্তে স্কিমটা নিয়ে আসা হয়েছে। ওকে, নেক্সট আমরা যদি চলে আসি প্রধানমন্ত্রী জনমান যোজনা, এটাও খুব ভালো স্কিম। ঠিক আছে, এই জনমান যোজনা এটা দেখো যারা উপজাতি মানুষজন রয়েছে সেই উপজাতি মানুষজনদের জন্য নিয়ে আসা হয়েছে। বিভিন্ন ট্রাইবাল এলাকায় এই জনমান যোজনাটাকে নিয়ে আসা হয়েছে যাতে ট্রাইবাল এলাকার মানুষেরা আরো উন্নত জীবন পায়, তাদের রাস্তাঘাট ঠিক হয়, তার সাথে সাথে হসপিটাল থেকে শুরু করে স্কুল থেকে শুরু করে এই সমস্ত কিছু তৈরি হয় তাদের এলাকাতে। তো প্রধানমন্ত্রী জনমান একটি সরকারি প্রকল্প যার লক্ষ্য হচ্ছে উপজাতি সম্প্রদায়কে মূল ধারায় নিয়ে আসা। এবং তোমরা হয়তো নিশ্চয়ই জানো যে এই যে ট্রাইবাল এলাকাগুলো আছে এখানে কিন্তু প্রচুর মাওবাদী এলাকা রয়েছে, সেই মাওবাদী এলাকায় মাওবাদীরা অনেক দিন পর্যন্ত সরকারি প্রকল্পগুলোকে পৌঁছে দিতে দেয়নি, মানুষকে ভুল বুঝিয়ে রেখেছে যে সরকারি প্রকল্প যদি এখানে চলে আসে তাহলে তোমাদের এখানে বসবাস থাকবে না, এখান দিয়ে রাস্তা তৈরি হয়ে গেলে শহরের লোকজন এখানে এসে তোমাদের জায়গা দখল করে নেবে, এরকম করে বিভিন্ন ভুল বোঝানো হয়েছে তাদেরকে। তো এই ট্রাইবাল এলাকাগুলোই যাতে সরকারি প্রকল্পের সুবিধা খুব তাৎক্ষণিকভাবে পৌঁছে যায় তার জন্যই কিন্তু প্রধানমন্ত্রী জনমান যোজনাটা নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, তো জনমান যোজনার মাধ্যমে এই সরকারি প্রকল্পের মূল উদ্দেশ্য যারা ট্রাইবাল এলাকার মানুষ তারা যাতে সমাজের মূল স্রোতে ফিরে আসে, যারা ট্রাইবাল এলাকার মানুষ, যারা উপজাতি মানুষ তারা যে পিছিয়ে আছে সমাজে তারা যাতে এগিয়ে আসতে পারে। ওকে, এগুলো সব কিন্তু আমি সকাল 8টার ক্লাসে তোমাদেরকে পড়াই। ঠিক আছে, আচ্ছা নেক্সট এবার আমরা চলে আসি, নেক্সট হচ্ছে দেখো
নেক্সট হচ্ছে আমাদের চলে আসি অমৃত ভারত স্টেশন প্রকল্প, এটাও কিন্তু দুর্দান্ত একটা প্রকল্প, ঠিক আছে, আমাদের কেন্দ্র সরকারের প্রকল্প অমৃত ভারত স্টেশন প্রকল্প। প্রধানমন্ত্রী 103টি অমৃত ভারত রেলওয়ে স্টেশনের কিন্তু উদ্বোধন করে দিয়েছেন, 103টা অমৃত ভারত রেলওয়ে স্টেশনের উদ্বোধন করে দিয়েছেন। তো দেখো আমাদের যে স্টেশনগুলো আছে সেই স্টেশনগুলোকে কিছু কিছু স্টেশনকে বেছে নেওয়া হয়েছে, সেই স্টেশনগুলোকে আরো উন্নত করা হবে যাত্রী পরিষেবাকে আরো বেটার দেওয়ার জন্য, মানে বসার স্থান থেকে শুরু করে টয়লেট থেকে শুরু করে সমস্ত দিক থেকে স্টেশনগুলোকে একদম হাই কোয়ালিটির স্টেশন করা হবে যাতে যাত্রীরা খুব ভালো সুবিধা পায়। সেখানে 103টে স্টেশনকে কিন্তু অমৃত ভারত রেলওয়ে স্টেশন করে দেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী উদ্বোধনও করে দিয়েছেন, ঠিক আছে, ভার্চুয়ালি উদ্বোধন করেছেন। আচ্ছা এইবার দেখো আমি যেটা তোমাদের বলবো যে দেখো আমি প্রতিদিন সকাল 8টায় তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস নিচ্ছি, উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস ডব্লিউবিসিএস টপার চ্যানেলে 8টার সময় হয় রবিবার দিন, এবং তার সঙ্গে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস, পুরো ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস ডিসেম্বরের লাস্ট উইকে আমি নেব, পুরো একদম 2025 জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর প্রত্যেকটা মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন উত্তর সহযোগে আমি করিয়ে দেব এই চ্যানেলে। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এই সম্পূর্ণ ক্লাসের যদি পিডিএফ পেতে চাও, সামনে আমাদের গ্রুপ সিডি এক্সাম আছে, সেই পরীক্ষার যদি পিডিএফ পেতে চাও এবং নতুন নতুন যে টপিকগুলো অ্যাড করে দেওয়া হয়েছে গ্রুপ সিডি পরীক্ষায়, যেমন দেখো ন্যাশনাল এডুকেশন পলিসি, জেন্ডার অ্যাওয়ারনেস, স্পোর্টস, এই সমস্ত পরীক্ষার এই সমস্ত যে টপিকগুলো অ্যাড করে দেওয়া হয়েছে এগুলোর পিডিএফ আমার কাছে আছে, মানে এগুলো নতুন নতুন টপিকের একদম নোট, সেগুলো যদি তুমি পেতে চাও তার জন্য কি করবে দেখো, এই যে নাম্বারটা আমি লিখে দিচ্ছি এই নাম্বারটা মোবাইলে সেভ করে নাও, ঠিক আছে, নাম্বারটা মোবাইলে সেভ করে নাও, 81 59 91 66 85, নাম্বারটা সেভ করে নিলে, ঠিক আছে, নাম্বারটা সেভ করে নাও। নাম্বারটা সেভ করার পর জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে দাও, হাই লিখে পাঠিয়ে দিলে তোমার কাছে গ্রুপের লিংক চলে যাবে, ফার্স্ট গ্রুপে জয়েন করে যাবে, পুরো ক্লাসের সম্পূর্ণ পিডিএফ নোট এবং ক্লাসের লিংকও তুমি পেয়ে যাবে। রামসার সাইট কথাটি যেটির সঙ্গে সম্পর্কিত, কিসের সঙ্গে সম্পর্কিত রামসার সাইট কথাটি, এটা তোমাদের কোশ্চেন, ঠিক আছে, এই কোশ্চেনটা জানতাম না, এখানে দেওয়া আছে, তো এটা তোমাদের আমি এইচডব্লিউ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এইচডব্লিউ দিয়ে দিচ্ছি, আরো কয়েকটা দিয়ে দিচ্ছি। ভারতে কতগুলো রামসার সাইট রয়েছে 2025 সাল অবধি, এগুলো সব আমি সিএর ক্লাসে করিয়েছি, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের বলতে হবে যে আমাদের ওয়াটার ওয়েটল্যান্ডস ডে, ঠিক আছে, ওয়াটার ওয়েটল্যান্ডস ডে আমরা কোন দিনটাকে পালন করে থাকি, ঠিক আছে, এই 3টে কোশ্চেন তোমাদের হোমওয়ার্ক থাকলো, অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানিও। চলো নেক্সট আমরা চলে আসি, নেক্সট হচ্ছে দেখো আমাদের অমৃত ভারত স্টেশন প্রকল্প হয়ে গেছে। নেক্সট এবার আমরা চলে আসি ইনোভেশন ইন সায়েন্স পারসুইট ফর ইন্সপায়ার রিসার্চ, ঠিক আছে, এই ইন্সপায়ার প্রকল্পটাকেও নিয়ে আসা হয়েছে। বেশ কয়েকজন ইন্সপায়ারের ফেলোশিপ প্রাপক গবেষক প্রায় 1 বছর ধরে বিজ্ঞান মন্ত্রণালয়ের অধীনস্থ বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর থেকে তাদের প্রাপ্য তহবিল পাচ্ছে না, তার জন্য কিন্তু এটা খবর এসছে। যারা ইন্সপায়ার ফেলোশিপ তারা কারা পায় এই ফেলোশিপটা, এরা পায় হচ্ছে যারা আমাদের রিসার্চ করছে, গবেষণা করছে, তারা কিন্তু ইন্সপায়ার ফেলোশিপটা পায়। ওকে, নেক্সট আমরা চলে আসি, তো বিজ্ঞান প্রযুক্তির দক্ষ মানুষজনকে তৈরি করার জন্য এই ফেলোশিপটা দেওয়া হচ্ছে, ঠিক আছে। এই প্রকল্পের মূল লক্ষ্য কি, তরুণদের মধ্যে বিজ্ঞানের যে আকর্ষণ, বিজ্ঞানের প্রতি যে ইন্টারেস্ট সেটাকে নিয়ে আসা, এবং তারা যে বিষয়টা নিয়ে গবেষণা করছে সেই বিষয়টাই যাতে তারা ভালো করে 100% দিয়ে গবেষণা করতে পারে, তার জন্য সরকারি অনুদান দিয়ে তাদেরকে সাহায্য করা, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো আরেকটা আমি লাস্ট প্রকল্পের কথা বলবো, এরপর আরেকটা নতুন জিনিস তোমাদের বলবো যারা গ্রুপ সিডি এক্সাম দেবে। দেখো প্রধানমন্ত্রী সূর্যঘর মুফট বিজলি যোজনা, এটা কিন্তু নিয়ে আসা হয়েছিল 2024 সালের ফেব্রুয়ারি মাসে, এবং এই যে সূর্যঘর মুফট বিজলি যোজনা, এখানে দেখো 2025 সালেও ঘোষণা করা হয়েছে প্রায় ভারতবর্ষে 1 কোটি বাড়ির ছাদের ওপর সৌর প্লান্ট লাগানো হবে। তো দিল্লির মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী সূর্যঘর প্রকল্পের অধীনে 3 কিলোওয়াট ছাদের সৌর প্যানেল স্থাপনের জন্য 30,000 টাকা ভর্তুকি অনুমোদন করেছে, যার ফলে মোট ভর্তুকি 1.08 লক্ষ টাকায় উন্নীত হয়েছে। দেখো এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী সূর্যঘর মুফট বিজলি যোজনা, এটা সব থেকে বেশি গুজরাট রাজ্যের প্রত্যেকটা বাড়ির ছাদে ছাদে প্রায় সৌর প্লান্ট বসানো হয়ে গেছে, এবং এটা একটা সরকারি প্রকল্প যেটা চালু করা হয়েছিল 2024 সালের
15ই ফেব্রুয়ারি কি উদ্দেশ্যে চালু করা হয়েছিল? ভারতের পরিবারগুলো যাতে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ পায় এবং ছাদে সৌর প্যানেল স্থাপনের জন্য ভর্তুকিও তাদেরকে দেয়া হচ্ছে। সৌর প্যানেলের খরচ 40% পর্যন্ত ভর্তুকি কিন্তু সরকার দিচ্ছে। এখনো পর্যন্ত এই প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা এটা পশ্চিমবঙ্গের রাজ্যের কাছে সেরকম ভাবে কিন্তু ব্যাপকভাবে প্রচলিত নয়, কিন্তু গুজরাট এই সমস্ত রাজ্যে, মহারাষ্ট্র এই সমস্ত রাজ্যে কিন্তু এই প্রকল্পটা ব্যাপকভাবে বিভিন্ন ঘরে ঘরে পৌঁছে গেছে। ঠিক আছে, চলো তো আজকের ক্লাস এতটাই রাখছি, নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো। এবং আরেকটা বিষয় তোমাদের বলে দেবো, WBSSC গ্রুপ সিডির জন্য যারা পড়াশোনা করছো তাদের জন্য আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে দেখো আমাদের যে বইটা আছে না, WBSSC গ্রুপ সিডির যে বইটা আছে, সেই বইটা তোমরা একটু প্রত্যেকে দেখে নাও। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বই WBSSC গ্রুপ সিডির। ঠিক আছে, WBSSC গ্রুপ সিডির বইটা। তো এই যে বইটা দেখতে পাচ্ছ, এই বইটা হচ্ছে আমাদের একদম আপডেট করা প্যাটার্ন এবং নতুন সিলেবাসের ওপর তৈরি করা বই। বইটার দাম 356 টাকা। Y951 Y951 এই কুপন কোডে বইটা নিলে 356 টাকা বা তার থেকেও কম দামে তুমি বইটা পাবে। সর্বশেষ সিলেবাস পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী তৈরি করা বই। জেনারেল নলেজ থেকে শুরু করে লজিক্যাল রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, অ্যারিথমেটিক সমস্ত সাবজেক্ট আমরা কভার করেছি। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক সায়েন্স, স্ট্যাটিক জিকে, ওয়েস্ট বেঙ্গল স্টেট জিকে, ন্যাশনাল এডুকেশন পলিসি, জেন্ডার অ্যাওয়ারনেস, আর্ট অ্যান্ড কালচার, বেসিক কম্পিউটার নলেজ, কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স, স্পোর্ট, ইনোভেশন অ্যান্ড ইনভেনশন ইন সায়েন্স, মিসলেনিয়াস, ম্যাথমেটিক্সের 10টা চ্যাপ্টার। তার সঙ্গে সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স 2024 জানুয়ারি থেকে শুরু করা হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে ইংলিশের দেখো পুরো দিয়ে দেওয়া হয়েছে 20টা চ্যাপ্টার, তার সঙ্গে সঙ্গে রিজনিং এ আছে 5টা চ্যাপ্টার। পুরো প্র্যাকটিস সেট বই, প্রত্যেকটা কোশ্চেনের ডিটেলসে অ্যান্সার আছে, সলিউশন রয়েছে এবং বলতে পারো যে গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে গ্রুপ সিডির ওয়ান অফ দ্য বেস্ট প্র্যাকটিস সেট বই। এই বইটা নিয়ে নাও, 356 টাকার দাম। এবং প্রতিদিন সকাল 8টায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস করো। তোমাদের জন্য পুরো ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস নিয়ে আমি আসছি, তার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। নেক্সট কোনো ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।